আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কাঁচা কলা দিয়ে পাকোড়া তৈরি করে দেখাবো। আর এভাবে পাকোড়া তৈরি করে আপনারা বিকালে চায়ের সঙ্গেও খেতে পারবেন, আবার গরম ভাত, খিচুড়ি এটার সঙ্গেও খাওয়া যাবে। আর কাঁচা কলা দিয়ে যে এত মজার পাকোড়া তৈরি করা যায়, এটা কিন্তু না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করবেন না যে এটা কতটা মজার। আর এই পকোড়াগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয় খেতে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কাঁচা কলা দিয়ে পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 2টা কাঁচা কলা নিয়েছি। এখানে আমি 2টা কাঁচা কলা নিয়েছি, আবার কলা 2টার আমি খোসাটা সুন্দর করে ছিলে নিব। খোসাটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এবার একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিব। গ্রেটারের যে চিকন পাশটা আছে আমি সেই দিক দিয়ে কলাগুলোকে গ্রেট করে নিচ্ছি। কলাগুলোকে খুব সুন্দর করে গ্রেট করে নিতে হবে। আর গ্রেট করার পরে কিন্তু কলাগুলো ধোয়া যাবে না, এটা ধুয়ে তারপরে গ্রেট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কিন্তু গ্রেট করে নিতে হবে চিকন পাশ দিয়ে। এভাবে আমি 2টা কলা গ্রেট করে নিচ্ছি। দুইটা কলাই আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে কিন্তু কলাগুলো ধুয়ে তারপরে গ্রেট করে নিতে হবে। গ্রেটার দিয়ে গ্রেট করার পরে কিন্তু কলাগুলো ধোয়া যাবে না। এবার একে একে সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিব স্বাদমতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা, এরপরে দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। অবশ্যই এখানে ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পাকোড়াটা খেতে বেশি মজা হবে। এরপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আপনার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে কিন্তু চালের গুঁড়াটাও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ আমি কলার সঙ্গে সুন্দর করে মেখে নিব। সবগুলো উপকরণ আমি এখানে মেখে নিয়েছি। আর এটা মাখানোর পরে কিছুটা পানি বের হবে। সবগুলো উপকরণ চেপে চেপে মেখে নিতে হবে। তো আমি সবগুলো উপকরণ মেখে নিয়েছি, আর এখানে কিন্তু কিছুটা পানি বের হবে। আর এর মধ্যে দিয়ে দিব ময়দা। আপনার হাতের কাছে ময়দা কিংবা আটা যেটা থাকবে সেটাই দিয়ে দিবেন, তাহলেই হবে। এবার 2 চামচ ময়দা দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে পকোড়াগুলো দিয়ে তারপরে ভেজে নিব। আর এভাবে পকোড়া তৈরি করে আপনারা বিকালে চায়ের সঙ্গেও খেতে পারেন, আবার গরম ভাত, খিচুড়ি এটার সঙ্গেও খাওয়া যাবে। কাঁচা কলা দিয়ে যে এত মজার পকোড়া তৈরি করা যায়, এটা কিন্তু না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করবেন না যে এটা কতটা মজার। একে একে আমি পকোড়াগুলো দিয়ে দিয়েছি। এবার এক পাশ ভেজে তারপরে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর এগুলো কিন্তু মাঝারি আঁচে ভেজে নিতে হবে, হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে। এক পাশ লাল করে ভেজে তারপরে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। এগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এগুলোকে উল্টিয়ে দিব। পকোড়াগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর এভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে পকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে। এবার বাকি যে পকোড়াগুলো আছে এগুলোকে আমি একইভাবে ভেজে নিব। পকোড়াগুলো দিয়ে দিয়েছি। এবার এক পাশ লাল করে ভেজে তারপরে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই কাঁচা কলা দিয়ে যদি আপনি কাউকে পকোড়া তৈরি করে খাওয়ান, কেউ খেয়ে কিন্তু বুঝতে পারবে না যেটা কাঁচা কলা দিয়ে বানানো হয়েছে।
পকোড়াগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয় খেতে। এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলোকেও আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে পকোড়াগুলো। আর এভাবে পকোড়া তৈরি করে আপনারা বিকালে চায়ের সঙ্গেও খেতে পারবেন, আবার গরম ভাত খিচুড়ি এটার সঙ্গেও খাওয়া যাবে। আর কাঁচা কলা দিয়ে যে এত মজার পকোড়া তৈরি করা যায়, এটা কিন্তু না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করবেন না যেটা কতটা মজার। আর এই পকোড়াগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয় খেতে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই ছিল আমার আজকের সহজ রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।